এবার কি থার্ড সেমিস্টার দেবে? হ্যাঁ, তোমরা কি এবার থার্ড সেমিস্টার দেবে? ক্লাস 12-এর স্টুডেন্ট? তাহলে ভিডিওটা তোমাদের জন্য। খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে, যেটা তোমাদেরকে কেউ বলবে। ভিডিওটা তার আগে তোমরা সেভ করে নাও এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কী কথা? সকল স্ট্রিমের স্টুডেন্টকে বলছি আমি, আর্টস, কমার্স, সায়েন্স, সকল স্ট্রিমের। তোমরা থার্ড সেমিস্টারে জানো পুরোটাই এমসিকিউ পেপার। হ্যাঁ, পুরোটাই এমসিকিউ পেপার, পুরোটাই এমসিকিউ পেপার, মানে এমসিকিউ বেস পরীক্ষা। মাথায় রাখতে হবে এই এমসিকিউ পরীক্ষার জন্য তোমাদেরকে সময় কতটা দেওয়া হয়, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। অনেকেই জানে না জেনে পড়াশোনা করছে। সময় কতক্ষণ দেওয়া হবে? 40 নম্বর পরীক্ষাতে অ্যাটেন্ড করার জন্য তোমাদেরকে সময় কতক্ষণ দেওয়া হবে বলে দিচ্ছি, মাত্র 1 ঘন্টা। হ্যাঁ, মাত্র 1 ঘন্টা। শুনে হয়তো হতভাগ্য হয়ে যাচ্ছ, কিন্তু মাত্র 1 ঘন্টা। যেহেতু 1 ঘন্টা 15 মিনিট দেওয়া হয়, সে 15 মিনিটটায় কাউন্ট করা হয় না, কারণ 15 মিনিটে তোমাদের কোশ্চেন পেপার, রেজিস্ট্রেশন নাম্বার, হ্যানা তেনা লিখতে সময় চলে যায়। মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টায় তোমাদেরকে পেপার সলভ করতে হয়। হ্যাঁ, আমি জানি 1 ঘন্টাটা অনেক সেসব স্টুডেন্টের কাছে যাদের পেপার খুব সহজ আছে। যেমন আমি বলে দিই, আর্টসের কিছু পেপার আছে, কমার্সের কিছু পেপার আছে, যেমন বিজনেস স্টাডিজ কমার্সের। সায়েন্সের প্রত্যেকটা পেপারই টাফ। হ্যাঁ, সায়েন্সের প্রত্যেকটা পেপারই 1 ঘন্টায় সলভ হবে না, অসম্ভব। কমার্সের অ্যাকাউন্টেন্সি 1 ঘন্টায় সলভ করা খুব কঠিন ব্যাপার। কমার্সের অ্যাকাউন্টেন্সি আর সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট বলতে গেলে 1 ঘন্টায় সলভ করা খুব 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 টাফ। এবং আমি একটা কথা বলে দিই, তোমাদেরকে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিজে থেকেই করতে হবে সলভ, মানে কোনো ক্যালকুলেটার তোমাদের অ্যালাউ নেই পরীক্ষায়। আগেও বলেছি, এখনও বলছি, উইদাউট ক্যালকুলেটার তোমাদেরকে সমস্ত পেপার সলভ করতে হবে, তাও 1 ঘন্টায়। পারবে তো? পারবে, নিশ্চয়ই পারবে। সেই লেভেলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কমার্সে যারা স্টুডেন্ট আছো তারা ভয় করার কিছু নেই, কেন আমি আছি, ঠিক আছে? আর্টসে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আমি আছি, শুধু ইকোনমিক্সে। সায়েন্সের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি নেই। তোমাদেরকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্টকে বেশি করে বলছি, কেন আগের বছর থার্ড সেমিস্টারে প্রচুর ছেলেমেয়ে সায়েন্স, আর্টস, কমার্সের প্রচুর ছেলেমেয়ে ফেল করেছে। কী জন্য? টাইম মেনটেন হয়নি, পেপার পুরো অ্যাটেন্ড করতে পারিনি, তাই জন্য। যাতে এই ভুলটা তোমাদের সাথে না হয়, এই ভুলটা যাতে তোমাদের সাথে না হয়, সেই ভুলটা তোমরা রিপিট করিও না, বারবার বলছি। তার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি করে টেস্ট পেপার সলভ করতে হবে। যেগুলো তোমাদের মনে হচ্ছে কি প্রবলেম হচ্ছে যেসব জায়গাতে, সেই সব জায়গাগুলো তোমাদেরকে ক্ল্যারিটির সাথে সলভ করতে হবে। ওপর পড়লে চলবে না, ফেল করে যাবে। ওপর পড়লে চলবে না, ভাবছি এমসিকিউ পড়লে তো ওপর পড়লে চলবে না, পুরো ডিপ লেভেলে তোমাদেরকে ঢুকে পড়তে হবে। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাপোর্ট করো, যাতে তোমাদের জন্য আরও ভিডিও আমি আনতে পারি পরবর্তীতে। আজকের জন্য এতটাই।